আচ্ছা, শুনতে পাচ্ছ? হুম, হুম। ওকে। আমরা এই পার্টটাতে আসলে যেটা দেখাবো কিভাবে এক্স লুপ দিয়ে আমরা কোনো একটা জিনিসকে ফাইন্ড আউট করতে পারি। এটা আমরা ভিলুকআপ দিয়েও দেখাইছি এন্ড আরো কিছু টুলস দিয়েও দেখাইছি। কিন্তু এক্স লুকআপ হচ্ছে এর মধ্যে সবচেয়ে ভালো টুলস, যেটা দিয়ে আমরা খুব সহজেই কাজটা করতে পারি। ক্লিয়ার? সো হ্যাঁ। এক্স লুকআপ, আমি লুকআপ ভ্যালু হচ্ছে এটা, মানে এটা দিয়ে হচ্ছে আমরা খুঁজে বের করবো এইটা এই এটা কোন কলামে আছে, এই কলামে আছে, এটা হচ্ছে লুকআপ অ্যারে। আমরা কি খুঁজবো, আমাকে রিটার্ন কি দিবে, আমাকে রিটার্ন দিবে হচ্ছে রেভিনিউ। সো আমি যদি এন্ড করে দেই, খেয়াল করে দেখো এখানে সার্জিও প্যারেজের রেভিনিউ আমাকে দিচ্ছে। এই যে সার্জিও প্যারেজ ও রেভিনিউ হচ্ছে এটা। ক্লিয়ার? একদম সিম্পল, অনেকবার করেছি। হুম, তারপর হুম, হচ্ছে হুম। ওয়াইল্ড কার্ড, মানে লোকআপ ভ্যালু তো ওয়াইল্ড কার্ডটা কি, যে মনে করো এমপ্লয়ি যারা আছে তাদের পুরো নাম আমার মনে নেই, আমার হয়তো ফার্স্ট নেমটা মনে আছে, লাস্ট নেমটা মনে নেই, এটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড। মানে এক্সাক্ট নাম না হলেও একটু কাছাকাছি যদি একটু ভ্যালু হয়, ওই নামেও আপনি আমাকে রিটার্নটা দেন। মানে আমি এমপ্লয়ির নাম ল্যান্ডো জানি কিন্তু পরের নামটা জানি না, কিন্তু তারপর আপনি ওর রেভিনিউটা খুঁজে দেন। এরকম জায়গাটাকে বলা হয় এক্স লুকআপ ওয়াইল্ড। মানে ওয়াইল্ড কার্ড ইউজ করে আমরা হচ্ছে এটা খুঁজে বের করি। তো এটা কিভাবে করা হয়, এক্স লুকআপ, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, তারপর হচ্ছে লুকআপ অ্যারে হচ্ছে এটা। দেখো এখন এই জায়গাটার মধ্যে লুকআপ ভ্যালুতে আমরা যখন, আমি আবার দেখাচ্ছি, লুকআপ ভ্যালু হচ্ছে এটা। এখন আমরা ওনার পরে কি আছে, মানে লাস্ট নেম কি এটা আমরা জানি না। সো লাস্ট নেমে কি দিয়ে দিলাম, লাস্ট নেমে দিয়ে দিলাম হচ্ছে স্টার, স্টার দিয়ে দিলাম। ক্লিয়ার? মানে ওনার ফার্স্ট নেমটা জানি কিন্তু লাস্ট নেমটা আমি জানি না। সো এইভাবে আমরা এই পার্টটা ক্লিয়ার করতে পারি। অ্যান্ড দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমরা অ্যাস্টেরিস্ক সাইন দিব, তো স্টার সাইন দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এমপ্লয়ি সেকশনে এমপ্লয়ি সেকশনটাকে লোকআপ অ্যারে হিসেবে সিলেক্ট করব। করার পরে কি চাচ্ছি এটা খুঁজে নেব। যদি পাওয়া না যায় এর মধ্যে আমি কিছু দিতে চাই না। আহ, আচ্ছা, এই পার্টটা আমরা কখনো ইউজ করিনি, এই পার্টটা তুমি চাইলে ইউজ করতে পারো। যেমন যদি পাওয়া না যায় তাহলে আমরা লিখে দিবে নট ফাউন্ড, নট ফাউন্ড। আর এই জিনিসটা একটু মাথায় রাখবে, যদি রিটার্ন হিসেবে, মানে আমি অ্যাকচুয়ালি একটা ফর্মুলা ইনপুট দিলাম, রিটার্ন হিসেবে যদি কোনো ক্যারেক্টারকে রিটার্ন হিসেবে তুমি আনতে চাও, তখন এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কি বললাম আমি? রিটার্ন হিসেবে যদি কোনো ক্যারেক্টার আনতে চায় তখন এটা ইনভাইটেড কমার মধ্যে থাকবে। ইনভাইটেড কমার মধ্যে থাকবে। এখানে ওরা জিজ্ঞেস হুম, করতে যাচ্ছে যদি পাওয়া না যায় তাহলে কি করব, তাহলে আমরা হচ্ছে ওখানে লিখে দিব যে নট ফাউন্ড। বুঝতে পারছি। হ্যাঁ। তারপর হচ্ছে ম্যাচের ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড চাচ্ছি, কারণ আমরা জানি যে আমরা পুরো নামটা হয়তো মনে নাও থাকতে পারে। সিটি। হুম। ক্লিয়ার? সো তারপর আমরা এন্ড দিয়ে দিলাম। এবার যদি আমরা দেই তাহলে দেখো ল্যান্ডও আমি পুরো নাম লিখে নেই, তারপরও ওর যে রেভিনিউটা এটা দেখাচ্ছে। যেমন আবার যদি আমি ম্যাক্স লিখি, শুধু সরি, আমি যদি শুধু ম্যাক্স লিখি, তারপরও এই যে ম্যাক্সের যে রেভিনিউটা এটা দেখাচ্ছে ৮,১৫১ টাকা। বুঝতে যদি পারছি। আমি আহ, কি বলে এটাকে, অস্কার লিখি, অস্কার, কিন্তু অস্কার পিয়াস্ট্রি এই পুরো নামটা আমার মনে নেই, কিন্তু তারপরও রিটার্নটা দেখাচ্ছে। সো ইটস বিকজ অফ ইউজিং ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড ইউজ করার ক্ষেত্রে কি বললাম, যে প্রথমে আহ, এই যে লুকা ভ্যালুর পরে আমরা এন্ড দিব, তারপরে লাস্ট নেম লাস্ট নেম জানি না এর মধ্যে কি থাকবে, আমরা ইনভার্টেড কমায় স্টার থাকবে, আর বাদ বাকিটা আগের মতোই থাকবে। এখন খেয়াল করে দেখো নট ফাউন্ডটা আমি কিভাবে ইউজ করলাম, যদি পাওয়া না যায় তাহলে নট ফাউন্ড দেখাবে। যেমন আমি যদি এই কলামে নাই এমন একটা নাম ইউজ করি, লেটস সে এই কলামে তো ইফাজ নাই, আমি যদি ইফাজ দিই তাহলে খেয়াল করে হুম। দেখো ওরা কি দিবে, নট ফাউন্ড। ক্লিয়ার? বুঝতে ইফাজের পারছি, বুঝতে পারছি। রেভিনিউ হ্যাঁ। নাই। সো এই পার্টগুলো আমরা এইভাবে
ইউজ করতে পারি। আচ্ছা, লুকআপ উইথ কন্ডিশন, মানে যদি মোর দেন ওয়ান কন্ডিশন হয়, আমরা তো এতদিনে জাস্ট একটা কন্ডিশন দিয়ে বের করছি। কন্ডিশনটা ছিল নাম, যে ওর নাম হলে রিটার্নটা দেবে। সো এবার যদি একাধিক কন্ডিশন হয়, যেমন এখানে কন্ডিশন হচ্ছে সার্জিও পেরেজের রেভিনিউ দাও, কিন্তু সব মান্থ, জাস্ট ফেব্রুয়ারি মান্থে। তো আমরা ফেব্রুয়ারি মান্থে যদি রেভিনিউ বের করতে চাই, তাহলে আমাদের একাধিক কন্ডিশন ইউজ করতে হবে। সো তখন আমরা ইউজ করবো হচ্ছে লুকআপ, তখন আমরা দুইটা লুকআপ ইউজ করব, এক্স লুকআপ। দুইবার লুকআপ ইউজ করা লাগবে? হ্যাঁ, দুইবারই লুকআপ ইউজ করা লাগবে। একবার হচ্ছে নামের জন্য, দেখো নামের জন্যটা হুম তুমি হুম আগে থেকে জানো কিভাবে করতে হয়। হুম লুকআপ হুম দিব, হুম কলাম সিলেক্ট, তারপর রিটার্নে গিয়ে, রিটার্নে আমরা রিটার্ন না দিয়ে আগের বার তো রিটার্নে আমরা জাস্ট রেভিনিউটা দিয়ে দিতাম, এখন রেভিনিউ যেহেতু হুম চারটা, আমরা কোনটা দিব? তো এর জন্য হচ্ছে আমি আবার এক্স লুকআপ ইউজ করব, আমাকে আরেকটা কন্ডিশন ইউজ করতে হবে। এবার হচ্ছে মান্থ, ক্লিয়ার? মান্থ দিয়ে আমাকে এটা দিতে হবে, বুঝতে মান্থের পারছি। রোটা এটা আমাকে সিলেক্ট করতে হবে। মান্থের রো সিলেক্ট করা হয়ে গেল। তারপর এবার রিটার্ন কি হবে? রিটার্ন হবে এই সবগুলো, এই সবগুলা থেকেই আমার রিটার্ন আসবে। এবার দুইটা কন্ডিশন ফুলফিল করে তারপর ওরা আমাকে রিটার্ন দিবে। তারপর রিটার্ন সবগুলো কেন? এটা তো শুধু ফেব্রুয়ারি মান্থের না? হ্যাঁ, শুধু ফেব্রুয়ারি মান্থেরটা আমাকে দিবে। আমি যদি এখানে মান্থ আর ইউজ করি, অন্য মান্থেরটা দিবে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। নট ফাউন্ড, ওকে, এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ নয়, -1, সরি 0। আচ্ছা, এবারে এখানে দুইবার করতে হবে, কারণ হচ্ছে এখানে আমরা দুইটা এক্স লুকআপ ইউজ করেছি, আমাকে প্যারেনথেসিস, ক্লোজিং প্যারেনথেসিস দুইটা দিতে হবে। ওকে, কারণ আমরা দুইটা এক্স লুকআপ ইউজ করেছি। দেখো এবার আসছে সার্জিও পেরেজের ফেব্রুয়ারি রেভিনিউ, যে সার্জিও পেরেজ ও ফেব্রুয়ারি রেভিনিউ হচ্ছে এটা। আমি যদি ওর মার্চেরটা দেখতে চাই অথবা এপ্রিলেরটা দেখতে চাই, আমরা এখানে এপ্রিল লিখে দিই। দেখো এখানে আপডেট করছি, এপ্রিলেরটা 724 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছি। এইভাবে হ্যাঁ। একাধিক কন্ডিশন দিয়ে আমরা একটা জিনিসকে খুঁজতে পারি। আচ্ছা, এবারে যদি আমরা মাল্টিপল রিটার্ন বের করতে চাই, এটাও পসিবল। মাল্টিপল রিটার্ন একদমই সহজ। আহ, আমি শুধু ওর রেভিনিউ চাচ্ছি না, আমি চাচ্ছি প্রফিট, ওর ক্লায়েন্টের সংখ্যা, ওর রেটিং। তো এই ক্ষেত্রে তুমি রিটার্ন সেকশনে গিয়ে রিটার্ন সেকশন একাধিক ক্লিক করে দিবা, একাধিক রিটার্ন সেকশন সিলেক্ট করবে, তাহলেই হয়ে যাবে। যেমন এক্স লুকআপ, এক্স লুকআপ, লুকআপ দিলে হচ্ছে আমাদের এই পাশ, এইটা যেটা দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে লুকআপ অ্যারে হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি আমরা চাইলে এটাকে ফিক্স করে দিতে পারি। তোমাকে আমি বলছিলাম কিভাবে তোমার এক্সেল সেল লক করতে হয়। এক্সেল সেল লক করতে হচ্ছে উইন্ডোজ F4 দিয়ে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা রিটার্নটাও লক করে দিব। রিটার্ন এখানে প্রফিট থেকে রেটিং পর্যন্ত সবগুলো, এটাকে আমরা চাইলে লক করে দিতে পারি। উইন্ডোজ কি? উইন্ডোজ এক্সেল উইন্ডোজ কি বলছিলেন? ভুলে উইন্ডোজ আরেকবার বল। উইন্ডোজ তো F4 ইটস হচ্ছে উইন্ডোজ সেলকে লক এক্সপোর্ট। করা হয়, হুম হুম। ক্লিয়ার? ওকে, তারপর আমরা নট ফাউন্ডের ক্ষেত্রে দেব নট ফাউন্ড। আচ্ছা, এটা চলে আসছে, আমরা দিয়ে দিই নট ফাউন্ড। তারপর এক্সাক্ট ম্যাচ, দেখো আমাদের চলে আসছে। তো আমি যদি এখানে ইফাস দিই, তাহলে ওরা দিয়ে দিবে যে নট ফাউন্ড। বুঝছো? বুঝতে পারছি। ওকে, আমরা এখান থেকে একটা সেভ করে দিই। সো এই চাইলে আমরা এটা ড্র্যাগ করতে পারবো, ড্র্যাগ করলে নিচের ভ্যালুগুলো ড্র্যাগ হবে, ক্লিয়ার? অ্যালেক্স বনের এইভাবে আমরা যদি এখানে বুঝতে পারছি। অ্যাড করে ল্যান্ডো লরিস, নরিস, এটা চাইলে আমরা অ্যাড করতে পারি। তো আমাকে জাস্ট ড্র্যাগ করতে হবে। আচ্ছা, ওর রেটিং 9 করে দিই।
আচ্ছা আর 99। আচ্ছা x লুকআপ বোনাস, আমরা কিভাবে বোনাস দিই এটাও আমরা চাইলে x লুকআপ দিয়ে ঠিক করতে পারি। সো বোনাস দেওয়ার ক্ষেত্রে আমি আগে এটা বুঝতে হবে যে আমি বোনাসটা কি হিসেবে দিচ্ছি। ক্লিয়ার? এই জিনিসটা হুম আমার বোঝাটা ইম্পর্টেন্ট। আমি বোনাসটা দিচ্ছি হচ্ছে রেভিনিউর উপর বেস করে। যদি আমরা রেভিনিউর উপর বেস করে দেই তাহলে আমাকে কোনটা সিলেক্ট করতে হবে এটা এই ব্যাপারটা বুঝতে হবে। খেয়াল করে দেখো এখানে দু একটা ব্যাপার। খেয়াল করে দেখো আমি বোনাসটা দিব হচ্ছে এইটা দেখি, এই রেভিনিউটা দেখে হচ্ছে বোনাস দিব। বোনাস কিভাবে দিব? যদি 0 হয় তাহলে 0% দিব, যদি 1000 হয় 10% দিব, যদি 4000 হয় 15% দিব, যদি 8000 হয় 20% দিব। তাহলে আমার রিটার্ন কোনটা আসবে? রিটার্ন আসবে হচ্ছে এই পার্সেন্টেজগুলো। ক্লিয়ার? রিটার্ন এই পার্সেন্টেজগুলো। লুকআপ ভ্যালু হচ্ছে এটা, লুকআপ অ্যারে হচ্ছে এটা। বুঝতে এই পারছি। ব্যাপারটা তোমার হচ্ছে চিন্তার ক্ষমতা তোমার বাড়াতে হবে। তুমি যখন একটা প্রবলেম নিয়ে কাজ করবে তখন চিন্তার ক্ষমতাটা তোমার বাড়বে। তুমি হঠাৎ করে এটা বুঝবা না যে কোনটা লুকআপ অ্যারে হবে কোনটা লুকআপ ভ্যালু হবে। খেয়াল করে দেখো, আবার লজিকটা বোঝার ট্রাই করো। আমি এই রেভিনিউটা দেখে রেভিনিউটা এটা দেখবো কার সাথে কম্পেয়ার করবো, রেভিনিউর ভ্যালুর সাথে এইটার সাথে কম্পেয়ার করবো, করে আমি বোনাস দিব। তার মানে বোনাসটা হচ্ছে রিটার্ন ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ আর লুকআপ ভ্যালু হ্যাঁ হচ্ছে এইটা, এটাকে চেক করবো। কোনটার দ্বারা চেক করবো? এটা দ্বারা চেক করবো। এটা হচ্ছে লুকআপ অ্যারে। সো আমরা স্টার্ট করি। যেমন এক্স লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এটা, লুকআপ ভ্যালু এটাকে আমরা চেক করব। লুকআপ অ্যারে হচ্ছে এটা। তারপর আমরা এটাকে লক করে দেব, কারণ নিচে যেহেতু ড্র্যাগ করব, নিচে ড্র্যাগ করার সময় তুমি লক করে দিবে। তারপর রিটার্ন এর কি হবে? রিটার্ন হবে বোনাস। ক্লিয়ার? আর হ্যাঁ রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আমরা যদি এটা না হয়, যেমন 2000 না হলে, 2000 যদি না হয় তাহলে নিচেরটা চেক করব। তো এর জন্য এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম, এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম দিয়ে হচ্ছে নেক্সট। ঠিক। আমরা যদি হ্যাঁ তাহলে তো 20% চলে আসবে। যেমন 8000 অথবা 8000 উপরে হলে 20%, যদি 8000 কম হয়, যে দেখো 7000 এটা, তাহলে ওরে দিচ্ছি 20%। ক্লিয়ার? বুঝতে পারছি। এখানে হ্যাঁ ভুলটা হয়েছে কিন্তু তুমি বলতে পারো না 8000 হলে তো 20%, 8000 এর নিচে হলে তো 15% দেওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তো হ্যাঁ 20% দিচ্ছে, কেন 20%? আমাদের এখানে এই জায়গাটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা হচ্ছে এই পার্টটাকে লক করে নিই, বোনাসের পার্টটাকে লক করতে ভুলে গেছি। লক করে নে। আমরা এটাকে লক করে দিলেই ঠিকঠাক রেজাল্ট দিবে। এবার দেখো আমি যদি আবার ড্র্যাগ করি উপর থেকে, 7000 এ কখনোই ওকে 20% দিবে না, 15%। ক্লিয়ার? বুঝতে পারছি। সো ছোটখাটো ভুল আমাদের এন্টার রেজাল্টটাকে চেঞ্জ করে দিতে পারে। ওই ছোটখাটো ভুলগুলো বের করাও শিখতে হবে, অ্যান্ড এটা যাতে মিস্টেক না হয়। ওইটা যদি আমি চেঞ্জ না করতাম পুরা পোর্শনটা তো 20% হয়ে যেত, সবাই 20% করে হয়ে হুম পেতাম। হুম হুম, সেটাই। আচ্ছা, তারপর আমি দেখাইছিলাম যে আহ, তোমার এক্স লুকআপের লিমিটেশন কি। এক্স লুকআপের লিমিটেশন হচ্ছে আমার লুকআপ অ্যারেতে যদি একাধিক ভ্যালু থাকে, সেম ভ্যালু একাধিকবার থাকে, লুকআপ অ্যারেতে যদি সেম ভ্যালু একাধিকবার থাকে তখন লুকআপ ভ্যালু কাজ করে না। এটা ভিলুকআপ হোক, এটা এক্স লুকআপ হোক, তখন হচ্ছে আমাকে সামিফ ইফ কন্ডিশন নিয়ে আসতে হবে। ক্লিয়ার? হ্যাঁ সো যেমন দেখো আমাকে যদি বলো যে স্পেনের প্রফিট কত, কিন্তু আমি লুকআপ অ্যারেতে গিয়ে দেখলাম যে স্পেনটা অনেকবার আছে। ক্লিয়ার? তখন আমাকে বুঝতে স্পেনের প্রফিটটা বের করতে হলে অবশ্যই সবগুলো স্পেনের প্রফিট অ্যাড করতে হবে, তাহলে আমার সামিফ দরকার। ক্লিয়ার? সামিফ, সামিফ, সামিফ রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এটা, এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জের ক্রাইটেরিয়া কি? রেঞ্জের ক্রাইটেরিয়া হচ্ছে স্পেন, যেটা এই সেলে আছে, ওই যে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছি। কিন্তু এই স্পেনটা উপরে লেখা উঠতেছে স্পেন, এফ F3। তারপর সাম রেঞ্জ, আমরা কি চাচ্ছি? আমরা প্রফিট চাচ্ছি, প্রফিট দিয়ে দিলাম। দেখো স্পেনের সবগুলোকে অ্যাড করে দিচ্ছি। ক্লিয়ার? সেম ভাবে আমি যদি ড্র্যাগ করি নিচে ফ্রান্সের গুলো অ্যাড করে দিচ্ছে, ইতালির গুলো অ্যাড করে দিচ্ছে। তার মানে কখন এক্স লুকআপ ইউজ করা যাবে না এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে।
যখন একটা আইটেম রিপিট করবে তখন এক্স লুকআপ ডাজন্ট ওয়ার্ক। গেট ইট? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। সো আজকের পার্টে এতটুকুই। মানে আগের যে লেসনটা আমি আবারও বললাম, এটা আমি রেকর্ডিংটা স্টপ করি।